আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আজকে এই যে আমার রান্নাঘরে আসলাম আপনাদের জন্য আমার রেসিপি নিয়ে। এই যে ডালের বড়ি আমি নিজে হাতে বানিয়েছি। এই বড়ি দিয়ে কাঁচকলা দিয়ে আমি এই ডিমের তরকারি করব। আর এই যে কচুর শাক, কচুর পাতা ডাঁটা একসাথে কেটে নিচ্ছি। এখন আমি এই কচুর ডাঁটাটা আগে পেঁয়াজ মরিচ লবণ দিয়ে আগে একটু সিদ্ধ করে নিব। পরে আমি রসুন শুকনা মরিচের ঝাল দিয়ে আমি ফোড়ন দিব। আমি মরিচ পেঁয়াজ লবণ দিয়ে দিলাম। আমাদের রসুন একটু বেশি, কচু শাক রসুন একটু বেশি দিলে কচু শাকটা খেতে ভালো লাগে। এখন ঢেলে দিলাম। বন্ধুরা, হয়ে গেছে আমার শাক। এখন আমি নামিয়ে নিব। আগে একটু লবণ দিয়ে নিলাম যাতে ডিমটা লেগে না যায়। এখন আমি ডালের বড়িগুলি ভেজে নিব। এখন ডালের বড়িগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। এখন পেঁয়াজ কুচিটা বন্ধুরা, এখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একদম বাদামি কালার। এখন আমি আদা রসুন আর কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। কাঁচামরিচ বেটে দিলে তরকারির কালারটা সুন্দর আছে, দেখতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে। কিন্তু মশলাটা অনেক ভালো করে ভুনতে হবে। তেলের উপরে আগে ভালোভাবে ভাজা ভাজা করে তারপরে এখন একটু হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মশলাটা কষানো হয়ে গেছে। এখন কাঁচকলাটা দিয়ে দিলাম। ডালের বড়িটা
বন্ধুরা, এখন আমি জিরা আর গরম মশলা বাটা দিয়ে দিলাম। বন্ধুরা, হয়ে গেছে আমার কাঁচকলা, ডালের বড়ি আর ডিমের তরকারি। এখন আমি নামিয়ে নিব। বন্ধুরা, হয়ে গেছে আজকের দুপুরের রান্না আমার। যে কচু শাকটা কি সুন্দর সবুজ, আর এই যে আমার কাঁচকলা, ডালের বড়ি আর ডিম দিয়ে তরকারি, ভাত। আপনারা দেখুন আমার এই ভিডিওটা কেমন লাগছে, বা এরকম রান্না করে আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে। আশা করি ভালোই লাগবে। আপনারা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা বেশি বেশি করে আমাকে লাইক করবেন। এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।